এহরামের কাপড় আমরা বিশেষ করে এহরামে অর্থাৎ কাপড় পরার পরে আমাদের পুরো হজের জার্নিটা আসলে কেমন হওয়া উচিত একটু বলবেন সংক্ষেপে। এহরাম বাঁধার পরে একজন হাজির উচিত হচ্ছে সে দয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, সেই হিসাবে নিজে বেশি বেশি তালবিয়া পাঠ করা, দোয়া দুরুদ পাঠ করা, আল্লাহর বরত্ব প্রকাশ করা, অলুতু কাব্বিরুল্লাহ আলা মাহাদাকুম। আর একটা হচ্ছে অন্যের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, এবং চুপচাপ সুন্দরভাবে একটা হজে যে সুন্দর একটা হজ, নির্ভুল একটা হজ, এই হজটা যাতে করে সুন্দর করে পালন করতে পারে সেই জন্য নিজেকে সংযম রাখা, নিজেকে সামলিয়ে চলা রাখা, এবং কোনোভাবে ফলা রফাসাওয়ালা ফুসুকাওয়ালা জিতালা ফিল হাজ্জে, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, নিজের অধিকার আদায়ের জন্য কোনো না কোনো একটুভাবে উৎপাত করা, চিল্লাচিল্লি করা, উগ্র মেজাজে কথা বলা, এই সমস্ত সব কিছু পরিহার করা এটা একটা জরুরি বিষয়। কারণ একটা হজ আপনি সুন্দরভাবে আদায় করে নিয়ে আসবেন, যে আল হাজ্জ মাবরুর ফালাইসা জাযাউ ইল্লা জান্নাহ, অর্থাৎ নির্ভুল হজ এর প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। তাই নির্ভুল হজের মধ্যে এটাও একটা পয়েন্ট বা সূত্র, যে হজের মধ্যে এহরাম কাপড় পরার পরে আপনি অনেক কাজ করতে পারবেন না। আমরা দেখি অনেকে এহরাম কাপড় মাথায় পরে দেন, দাড়ি আসরান, চুলকান, তারপরে নানান কথাবার্তা বলেন, অনেক সিগারেট খায়, নানান এই যে ধূমপান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। সত্যি এহরামের কাপড় সম্মানিত কাপড়, যেটা আমার মর্যাদাকে বাড়িয়ে দেয়।